উত্তরপাড়ার প্রাক্তন সিপিআইএম বিধায়ক গ্রেপ্তার। প্রাক্তন সিপিআইএম বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজকে গ্রেপ্তার করা হয়েছে 10ই আগস্ট চুঁচুড়ার ঘড়ির মোড়ে অশান্তির ঘটনা। সেই ঘটনার পরবর্তীতে এবার গ্রেপ্তার প্রাক্তন সিপিআইএম বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ গ্রেপ্তার। আর ডিটেইলস জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ। ঠিক কি অভিযোগ রয়েছে প্রাক্তন সিপিআইএম বিধায়কের বিরুদ্ধে? গত 10ই আগস্ট হরিণে আইন অমান্য অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, এবং তারপরে ঘটনার যে পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসক দপ্তরের দিকে এগোনো বাম কর্মীরা, তারপরেই ঘড়ির মোড়ে তাদের বাধা দেয় পুলিশ, এবং পুলিশ ব্যারিকেড ঠেকাতে গেলে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় এবং লাঠিচার্জ করে পুলিশ, এবং এই ছত্রভঙ্গ করে পুলিশ বেশ কয়েকজন বাম কর্মী সহ পুলিশে আহত হয়। তারপরেই তাদেরকে বেশ 40 জন বাম কর্মী তাদেরকে আটক করে পুলিশ। পরে তাদের 4 জনকে গ্রেপ্তার করা হয়, বাকি জনকে ছেড়ে দেওয়া হয়। পরে তারপরে ঘটনাস্থলে পুলিশ তদন্ত করে। পরে পরবর্তী ক্ষেত্রে গতকাল রাত্রে যে এই প্রাক্তন বিধায়ক, যে উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক সিপিএম এর, তাকে চুঁচুড়া থানার পুলিশ গতকাল তার বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে আজকে চুঁচুড়া আদালতে পাঠানো হয়। কেন আটকানো হলো, কেন ধরা হলো ওরাই বলতে পারবেন মাঝরাতে কেন ধরলেন, কি বললেন? মানে তারা যখন অ্যারেস্ট করতে গেছিলেন কি বলছিলেন? চুঁচুড়ায় যে আন্দোলন হয়েছিল শ্রমজীবী মানুষের পক্ষে, তার পাশে দাঁড়িয়েছিলাম। এটাই অপরাধ। এটা যদি অপরাধ হয় তাহলে 100 বার এই অপরাধ করবার জন্য আমি রাজি আছি।